কেউ সেলাই করছেন, কেউ করছেন আঠা লাগানোর কাজ, কেউ কাটছেন সোল, রং ও ব্লক বসাচ্ছেন কেউ কেউ। আবার কিছু কারিগর মোহর বসাতে ব্যস্ত। পাশেই স্বয়ংক্রিয় মেশিনে কারিগরদের একদল প্লাস্টিকের সোল প্রস্তুত করছেন। চলছে এক বিশাল কর্মযজ্ঞ। দম ফেলার ফুরসত নেই। সকাল 10টার থেকে আসছি আমরা, আইসা প্রায় 4টা পর্যন্ত কাজ করার পরে মনের মধ্যে ভালো ইনকাম আছে। প্রায় 2 মাস ধরে লাইটে দিনে কাজ করি, 4টা পর্যন্ত প্রায় 10টা থেকে 4টা পর্যন্ত করি। এসব ব্রাহ্মণবাড়িয়ার জুতার কারখানার চিত্র। ঈদুল ফিতরকে কেন্দ্র করে জেলার পাদুকা শিল্পের কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। এখানকার জুতা সারা দেশে যায়। চাহিদা কম থাকার পরেও এই ঈদ মৌসুমে 18 লাখ থেকে 21 লাখ জোড়া জুতো তৈরি হবে, যা কোটি টাকার বেচাকেনা হবে বলে ধারণা করা হচ্ছে। ভালো মানগুলো ভালো, কাজগুলো যারা কোম্পানিও ব্যবসা হারা মশাল্লাহ অনেক হয়েছে লাভবান হয়েছে। আমরা সকালে ডিউটি করি 9টার থেকে রাত 9টা পর্যন্ত, আর যারা পড়াশোনা করে তারা ধরেন না তো 10টা 11টা লাগে, আবার 2টা 3টা পর্যন্ত ঈদের সিজন সেই মধ্যে কাজ করে। হাতে তৈরির জুতার কারখানা আছে 20 থেকে 25টি। এসব কারখানায় 5 থেকে 6 হাজার শ্রমিক কাজ করেন। প্রতিদিন গড়ে এসব কারখানায় প্রায় 1.25 লাখ জোড়া জুতা তৈরি হয়। এক জোড়া জুতার পাইকারি মূল্য সর্বনিম্ন 250 টাকা ও সর্বোচ্চ 350 টাকা। সেই অনুপাতে দৈনিক কোটি টাকার মূল্যের জুতা তৈরি হচ্ছে। গত 1 মাস যাবৎ খুবই কাপের ব্যবসায় আছি। সামনে ঈদকে রেখে ঈদ রেখে সকাল 10টা থেকে কাজ স্টার্ট করি, সেই পর্যন্ত কাজ আমরা করি আর কি। তো এরকম চলবে ঈদ পর্যন্ত। এই এক মাসে 18 লাখ থেকে 21 লাখ জোড়া জুতা তৈরি হবে, যা 52 কোটি থেকে 73 কোটি টাকায় বিক্রি করা হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এসে জুতা দেখে কাভার্ড ভ্যানে করে নিয়ে যান। এবছর আমাদের কাজ ভালো, নতুন কিছু ডিজাইনের মাল বাড়িয়েছে। আপনার বিভিন্ন জেলার থেকে মাল নিতে আগ্রহী, নতুন মালের অনেক চাহিদা না। ইনশাল্লাহ আমাদের অবস্থান ভালো, আমরাও ভালো কাজ করছি, ভালো প্রোডাকশন করছে, মালিকরা মহাজন লাভবান। আপনি যে মালগুলো যে দেখছেন এগুলো সব আপনার নিত্য প্রয়োজনীয়। এবছর আপনি সব নতুন ডিজাইনের মাল বাড়িয়েছে। কারিগররা বলছেন গত এক মাস ধরে 10 ঘন্টা করে কাজ করছেন তারা। সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত জুতার 3000 জোড়া ফাইবারে সিল মারার কাজ করতে হয় তাদের। ঈদ এলে 17 থেকে 18 ঘন্টা কাজ করতে হয়। সব রাতের 1 মাস আগে থেকে আমাদের চাহিদা বেড়ে যায়। তাই আমরা মনে করেন যে রোজার 27-28 পর্যন্ত আমাদের চাহিদা ভরপুর থাকে। তা আমাদের বাংলাদেশের পণ্যগুলো আছে অনেক চাহিদা বেশি, অনেক গুণমানে, অনেক টিকসই। তো আমরা তো বাঙালিরা বুঝি না, আমরা শুধু ইন্ডিয়ার বাইরের প্রোডাক্টগুলো নিয়ে ব্যস্ত থাকি। আসলে আপনি বলতে হবে বাইরে গিয়ে দেখেন যে ইন্ডিয়া যান আপনি, আমাদের মালিকরা ইন্ডিয়ার থেকে আগে আমাদের যে প্রোডাক্টগুলো কোম্পানির প্রোডাক্টগুলো তৈরি হইতো এগুলো আগে ইন্ডিয়াতে আনতো। মালিকরা বলতো যে আমরা বাইরে গেলে শুধু দিই বাংলাদেশের প্রোডাক্ট, মেড ইন বাংলাদেশ। আমরাও বাইরে থেকে সৌদি আরব থেকে বাংলাদেশের প্রোডাক্ট বেশিরভাগ। গত বছর রাসায়নিক সংকট ছিল, এবার সেই সংকট নেই। তবে জেলায় কারখানা অনেক হয়েছে, ব্যবসা মোটামুটি চলছে। তবে প্রত্যাশা অনুযায়ী বাজারে সরবরাহ বাড়েনি। আমাদের তো ব্যবসা গত 2-3 বছর হয়েছে, কিন্তু এবছর ব্যবসাগুলা অনেকই হারা। যে মালগুলা আগে ছিল অনেক রেট কম, এখন অনেক রেট বেশি, যার কারণে আমরা ব্যবসা করিয়া তেমন লাভজনক হচ্ছে না। বাজারজাত যেটা করতে গিয়ে আমাদের গতবার একটা চাহিদা ছিল, আমরা কেমিক্যাল পাইনি, কিন্তু এবার আমরা কেমিক্যালটা ঠিকঠাক পাচ্ছি, কিন্তু আমাদের মার্কেট চাহিদা বা বাজারজাত চাহিদা আগের মতো নাই। কারণ অনেকগুলা কোম্পানি বেড়ে গেছে, হ্যাঁ, এবং প্রতিটা কোম্পানি মনে করেন যে প্রত্যেকটা পার্টি দূর করাই চলে গেছে। তো যে কারণে আমাদের বাজারজাতকরণের যে সাবজেক্টটা বিভিন্ন জেলায় ওয়াইজ এগুলি বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে অন্যান্যদের কাছে। এবছর উৎপাদন কাঁচামালের অভাব নেই, কিন্তু কাস্টমারের চাহিদা মতো জুতা ডেলিভারি দিতে পারছেন না অনেকেই। এদিকে সকল জুতা কারখানা মালিক পক্ষ থেকে আশাবাদ সরকারি পর্যাপ্ত সহায়তা পেলে জুতার ব্যবসায় বৈদেশিক মুদ্রা অর্জনে সকলেই লাভবান হবেন। বাজারে মাল খাইছে না, বাজারে না খাওয়াতে আমাদের ব্যবসা অনেক লস হচ্ছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।